মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি সোনালি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার। তো আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকের ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো এখন বাজে 5:30। তো আমি প্রথমে উঠে আমার বিছানাটাকে ভালো করে রেডি করে নিয়েছি। তো তারপরে আমার ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এসে আমি দরগুলোকে ঝাঁটিয়ে করে লাতাটা দিয়ে দিয়েছি। মেয়ের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি, তার কারণ মেয়ে কালকে রাত্রে কিছুই খায়নি, শুধু 2টো বিস্কুটই খেয়েছিল আর কিছু খায়নি। তো তাড়াতাড়ি করে তার জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। আর যে দুধটা বেঁচেছিল সেটাকে ছানা কাটিয়ে নিলাম। তো কয়েকদিন ধরে এতই গরম পড়েছে, দুধ খেতেই পাচ্ছি না, তাই ভাবলাম একটু ছানা কাটাই। তো দুধ খেলেই শরীরটা কেমন করে। তো আজকের আমি ছানাটা দিয়েই মুড়ি খাবো। তো চাটা বসিয়ে আমি গ্যাস টেবিলটা ভালো করে আর একবার মুছে নিচ্ছি। তো আমার মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চাটাও হয়ে গেছে। তো আমি সেটাকে গড়িয়ে বাবাকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেল। এবারে আমি স্নানটা সেরে নিয়েছি। তো স্নানটা সেরেই আমি জলটা ধরে নিয়েছি। জল ধরাটা তো একটা টাইমের ব্যাপার, তাই তাড়াতাড়ি করে জলটাও ধরে নিয়েছি। তো আমার জল ধরা কমপ্লিট হয়ে গেছে। এইগুলোতেই জল ধরেছি, কারণ আমরা তো কম লোক আছি, তাই এই জলটাতেই হয়ে যাবে। তো তারপরে আমি বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম। বাসনগুলো ধোয়াগুলো ওগুলোকে ভালো করে উল্টে পাল্টে রেখে দিয়েছি জল ঝারিয়ে। তো ভেজা জামা কাপড়গুলোকে মেলে ফেললাম। তো আমার এখানে মেলাও হয়ে গেছে। তো এবারে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো। মা আগে থেকেই মন্দিরটা ধুয়ে রেখেছিল। তো আজকের কত ফুল ফুটেছে দেখো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেকগুলো ফুল গাছ হচ্ছে। তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে দিদির বাগান। তো দিদি অনেকগুলো ফুল গাছও লাগিয়েছে। তো আমি এবারে ঠাকুরকে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি উনানের ছাই নিয়ে হাঁড়ি আর কড়াতে ভালো করে মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি। তো এটা শুকিয়ে গেলে ভালো হয়। তো এবারে আমি আজকের সবজি কেটে নিয়েছি। ওই পটল ভাজবো আর ঢেঁড়স ভাজবো। আর আমার মেয়ের জন্য একটু ডাল আর ওই যে কুমড়ো আর একটু শাক দিয়ে দিয়েছি। তো ওটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে বাড়ির বাইরে চালটা রোদে দিতে, আর মা আগে থেকেই চালটা রোদে দিয়ে দিয়েছিল। তো আমি উল্টে দিয়েছি, কারণ বেলাতে এত রোদ উঠেছে, চালগুলোকে আরেকবার উল্টে দিয়েছি। আজকের এতই রোদ উঠেছিল আর প্রচুর গরম পড়েছিল, মনে হচ্ছে চালটাকে তাড়াতাড়ি রোদে দিয়েই ছুটে বেলাই। তো তাড়াতাড়ি করে আমি চালটা উল্টে পাল্টে করে মিলে দিয়েছি। তারপরে আমি ঘরে কয়েকটা পাঁপড় আর ছিল চঙ্গা, তো সেগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছি। আর 2টো আচার রোদে দিয়ে দিয়েছি, আর ওটোর আর আচার এগুলো সব রোদে দিয়েছি, কারণ আর কয়েকদিন পরই বর্ষা নামবে। তাই আজ এতই রোদ উঠেছিল, তাই ভাবলাম এগুলো রোদেই দিয়ে দিই। তো রোদে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো মা এই আনাজটা কেটে রেখেছিল। তো আর আমি এটা কেটে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি, আর ওটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো করার পর আমার এখানে ভাজাও হয়ে গেছে। তো আজকের আমি বেশি কিছু রান্না করিনি। তো রান্না করেছিলাম আজকের এই বীজ কলা দিয়ে ছেচকি করেছিলাম।
পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছের টক। কালকে ওই যে বাবা জাল দিয়েছিল, ওখানে তেলাপিয়া কই পড়েছিল, তো ওটা দিয়ে আমি টকটা করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা করে এসে আমি এই এত রোদে জামা কাপড়গুলো মানে শুকিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো এখন বাজে বেলা 11:30। দিদির জামা কাপড় আর আমার জামা কাপড়গুলোকে আলাদা আলাদা করে তুলে নিলাম। তো এখানে আমি এগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিয়ে এসে কৌটোগুলো ভালো করে মুছে এক এক করে ভরে নিলাম। তো অনেক দিনের মটরগুলো পোকা ধরে গেছে, তাই ওগুলোকে একটু কুলাই ফেলে ভালো করে পাজরে নিয়ে মটর আর পোকাগুলোকে আলাদা করে ফেলেছি। আর আচার ডিবাগুলোতে ভালো করে চাপাটাও লাগিয়ে নিয়েছি। আজকে এবছর মা দিয়েছিল কাঁচা আমের আচার আর মুরব্বা করেছিল। মুরব্বাটা আমার মেয়ে খেতে ভালোবাসে, আর কাঁচা আমের আচারগুলো আমি আর মা আর তোমাদের দাদা ভাইও খায়। আর বন্ধুরা, একটা হাসির কথা, আমি তো কুলো ধরতেই জানি না, তো পাঁচড়াবো কী করে? তো তবুও একটু চেষ্টা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ, আমি করতেই পারি না, এগুলো তো ওঠে না, তাই আমি হাত দিয়ে কুড়িয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে কৌটোয় ভরে নিয়েছি। তো এবারে আমি সেলফে ঢুকিয়ে নেব। তো এবারে আমার মেয়েকে স্নানটা করিয়ে দিয়েছি। তো আজকে আমার শ্যাম্পু করেছে, কারণ এত ধুলোবালি ঘাটে আমার মেয়ে, আর প্রচুর দুষ্ট। তো ওগুলোকে সেরে চলে এসেছি আমার জামা কাপড়গুলো গোছাতে। তো অনেকগুলো জামা কাপড় গোছানো ছিল, তো তাড়াতাড়ি করে ওগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ ওখানেই আমার মেয়ে শোবে। তো তাড়াতাড়ি করে ওর জামা কাপড়, আমার জামা কাপড় অনেকগুলো ছিল, তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে পাট করে রেখে দিয়েছি। এবারে আমার তো হাট থেকে বাজার করে নিয়ে এসেছিলো, তো সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। তো তারপরে আমার মেয়েকে একটু ওআরএস জল দিয়ে তারপর ভাত খাইয়ে দিয়েছি। তো আমরাও খেয়ে নিয়েছি। তো চলো, এবারে আমার মুরগি দুটো আছে, ওদেরকে খেতে দেব। এখন বাজে বেলা 1টা। তো চলো, আজকের মতো এই ব্লগটা একটু বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের মনে একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন ব্লগগুলো তাড়াতাড়ি করে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।